আমার কাছে ভালোবাসার সংজ্ঞাটা অনেক উপরে। আঙ্কেল তোমাকে খুব ভালোবাসতেন ডেফিনেটলি। এমন কোনো স্মৃতি কি আছে যে স্মৃতিটা ঈদ আসলে মানে মনে পড়ে খুব? যেহেতু আঙ্কেল অসুস্থ, সো তার ভালো সময়টা যে আমার সময়টাতে বাবা, হুম, সত্যি কথা বলতে আমি আমার বাবা-মার ভালোবাসা দেখে বড় হয়েছি। হুম, আমি হুম। আমি সবসময় বলি আমার বাবা-মা টোনাটুনি। মানে আমার বাবা অসুস্থ, হুম। এখনো আমার মাকে এত সুন্দর করে বলে, "লক্ষ্মীটি, আমাকে একটা ওহ! কিছু সো খেতে দাও।" মানে সুইট। বিকজ উনি নজল দিয়ে খায়, হুম, মুখে হুম, হুম। খেতে পারে না। তো when I see these things না, আমার কাছে ভালোবাসার সংজ্ঞাটা অনেক উপরে। ওয়াও! যে পৃথিবীতে এই ধরনের দৃষ্টান্ত ভালোবাসা আছে। সে এত অসুস্থ, হুম, হুম। সে হয়তোবা হসপিটালে অ্যাডমিট, কিন্তু সে আমার মাকে ছাড়া একটা বেলা খেতে রাজি না। একটা ওয়াও! কিছু করতে রাজি না। আমার হুম, আম্মু হুম। একটু চোখের আড়াল হলে তার মনে হয় যে, "তোর আম্মু কই? তোর আম্মু কই?" পুরা বাসা মাথায় উঠায় ফেলে। সো আই থিংক আমার বাবা-মায়ের যেই বন্ডিং, হুম। তাদের যে ভালোবাসাটা, এটা আমার লাইফে অনেক বড় একটা ইমপ্যাক্ট আছে। এজন্য আমার কাছে ভালোবাসার স্ট্যান্ডার্ড অনেক হাই। I think that is because of my father. চাওয়া পাওয়াটাও ডিফারেন্ট। যেহেতু তুমি দেখে বড় হয়েছো, হ্যাঁ, মানে বাবা-মার ভালোবাসা এজন্য আমার কাছে মনে হয় যদি কেউ বলে যে, "না, আমি আমার ভালোবাসার মানুষের জন্য এটা করতে পারব না," তখন আমার কাছে যে, "কি বলতেছে এগুলা দূর।" I see that in my house every day. হুম, সকাল থেকে রাত পর্যন্ত আমি দেখি কিন্তু সেটা। এবং আমার বাবার কাছ থেকে এটা অনেক বড় একটা আ আ শিক্ষা বলব যে আমি, যে একজন পুরুষ মানুষ যদি চায়, সে তার ভালোবাসার নারীকে মাথার মুকুট বানিয়ে রাখতে পারে। I think that's the biggest lessons I've learned from my father. হুম। অ্যান্ড ছোটবেলার ঈদের কথা যদি বলো, ছোটবেলায় আসলে আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। তো আব্বু সবার জন্য অনেক গিফটস-টিফটস কিনতো। আর আমাদের জন্য মিমি চকোলেট কিনে নিয়ে আসতো। ওই যে কালো রঙের মধ্যে অরেঞ্জ হুম, হুম, শেপের। হুম, হুম। সো ঠিকবেলা খাওয়া-দাওয়া করলে আমরা ১ টা করে ২ টা করে মিমি চকোলেট পেতাম ২ বোন। সো আই থিংক ওই স্মল জিনিসগুলা আমাদের লাইফে অনেক ইমপ্যাক্ট রেখেছে আরকি। We started cherishing small moments a lot. দ্যাটস ওয়াই বন্ডিংটাও এত ভালো আছে Yeah, এবং আমাদের ফ্যামিলি বন্ডিং ইজ ভেরি স্ট্রং, মাশাআল্লাহ। উই ক্যান রিলেট ইট। আমি জানি না অন্যান্যরা কতটুকু বোঝেন, বাট হয় না যে লাইক মারিয়াকে অনেক কাছ থেকে দেখার সুযোগ হুম। হয়েছে, তোমাকে যতটুকু দেখার সুযোগ হয়। হ্যাঁ, আমাদের বাবা-মা আমরা সবাই আরকি সবাই সবার জন্য অনেক আ কি বলবো? মানে জান দিতে রাজি। হুম, হুম, They হুম। all very much interrelated. আমি, আমার বোন, আম্মু। আমার আম্মু তো আমার বোনকে লিটারালি ২ হাতের তালুতে রাখে। আমি তো বলি বড় মেয়েকে বেশি ভালোবাসে, আমাকে বাসে না। না, এটার রিজন হচ্ছে তুমি তো মেয়ে না। তুমি তো ছেলে মেয়ে বোথ। সব রাইট। তুমি হচ্ছে আঙ্কেল আন্টির সন্তান। হ্যাঁ, আমি হচ্ছে আঙ্কেল আন্টির সন্তান। আমার বড় বোন হচ্ছে শুধু মেয়ে। শুধু মেয়ে। গুড ওয়ান সান্তা। ওকে। সো সালামি হচ্ছে অনেক বড় একটা ঐতিহ্য আমাদের হুম। যেকোনো ঈদের। স্পেশালি রোজার ঈদের তো মাস্ট। সো এবারের ঈদের সালামি বেশি পেয়েছো না বেশি দিতে হয়েছে? এখন তো আর সালামি কেউ দেয় না। এখন তো সালামি আমি দেই। সালামি পেয়েছি তাও। আমাকে ফার্স্ট সালামি দিয়েছে এলিটা আপু। ওহ ওয়াও! শপিং করতে যেয়ে এলিটা আপু ছিল। তারপর আমাকে ৳১,০০০ সালামি দিয়েছে। আমার এলিটা তারপর কনা আপু ওরা আমাকে সালামি দেয়। ওদের কনককে কাছে তো তুমি জোর করে নিতে পারবে যে আমাকে না, দিতেই কনা হবে। আপু আমাকে ঈদের জামা কিনে দিয়েছে। সো ওইজন্য সালামি ওর মাফ। সো আচ্ছা। আই আই থিংক মাই ফ্রেন্ডস হুম, হুম, তারা আমাকে অনেক প্যাম্পার করে, অনেক আদর করে। হুম, হুম। অ্যান্ড হ্যাঁ, আমি I think সালামি তুমিও করো। I do. I love pampering my friends. অ্যান্ড তোমার ফ্রেন্ড সার্কেল কিন্তু একটু সিনিয়র তোমার চাইতে বেশি, হ্যাঁ, তাই না? হ্যাঁ, বিকজ আমার মনে হয় আমার সিনিয়র না, আই থিংক মেন্টালিটি ওয়াইজ অনেক মিলে। আমার সমবয়সী ফ্রেন্ডসরাও আছে, আমার থেকে বয়সে ছোট ফ্রেন্ডসও আছে। আই থিংক সামওয়্যার এট সাম পয়েন্ট আমার বন্ধুদের সাথে এরকম হয়ে যায় আমি ওদের আদরের আর ওরা আমার সম্মানের। ডেফিনেটলি। আসলে সম্পর্কটা এইজন্য এত বেশি দৃঢ় হুম, যে ২ সাইড থেকেই তোমরা খুব সুন্দরভাবে মেইনটেইন করো, বাট এট দ্য সেম টাইম তোমরা একসাথে ঘুরছো, ফিরছো, একদমই তাই। হাসি ঠাট্টা করছো, অ্যান্ড ইউ আর ম্যাচিউর এনাফ। যদিও এই সম্পর্কগুলো অনেক দিন আগের।